জলাশয় ভরাটের চেষ্টা। ধূপগুড়িতে সরকারি জলাশয় ভরাটের জন্য দখল করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। সরকারি জমিতে জলাশয় ভরাটের চেষ্টা। ধূপগুড়িতে সরকারি জলাশয় ভরাটের জন্য দখল। জলাশয় ভরাটের আগে টিনের বেড়া দিয়েই দখল, কিন্তু দখল কারা করছে সরকারি জলাশয়? কথা বলবো, আমাদের সঙ্গে রকি রয়েছে, আমাদের প্রতিনিধি। রকি, কারাই দখল করছেন, কি জানা যাচ্ছে? জুনেরা, দেখো, সরকারি জলাশয় দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনায় কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ধূপগুড়ি এলাকায়। অভিযোগ, ধূপগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে 2 নং ব্রিজ সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে 48-এর পাশে একটি জলাশয়, তা কিন্তু পিলার ঘেরে নিয়ে রীতিমতো টিনের বেড়া দিয়ে তা দখল করা হয়েছে এবং তাকে বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমিগুলোকে পুনরুদ্ধারের জন্য নির্দেশ দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উল্টো ছবি দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে 15 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তিনি এই জায়গাটিকে ভরাট করার উদ্দেশ্যে দখল করেছে এবং সেখানে কিন্তু অল্প অল্প করে নোংরা আবর্জনা ফেলে ভরাট করা শুরু করে দেওয়া হয়েছে বলে এলাকা বাসিন্দা অভিযোগ করছে। এর পাশাপাশি কিন্তু সেই যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ের মধ্যে ইতিমধ্যেই কিন্তু হিউ পাইপ বসানো হয়েছে। এক কথায় বলা চলে, ধূপগুড়ি শহর এলাকায় জমি মাফিয়াদের যেমন দৌরাত্ম্য রয়েছে, তার পাশাপাশি কিন্তু ক্ষমতার বলে রাজনৈতিক দলের নেতারা জমি দখল করছে, এমনটা কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। একেবারে রকি, আমাদের সঙ্গে দেখা করে 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ সরকার কি বলছেন শোনাবো। ওই জায়গাটা বেড়া আগেও ছিল, রাস্তাটা যখন সম্প্রসারণ হয় তখন ওই বেড়াটা সরিয়ে নেওয়া হয়। বেড়া আমি দিয়েছি, উদ্দেশ্যটা দখল করা না, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। ওই গোডাউনের পাশের ওই অপোজিটের জলটাকে নিষ্কাশন করার জন্যই সম্ভবত ওখানে ওই হিম পাইপ বসানো হয়েছে। কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তিনি বলছেন যে উদ্দেশ্য দখল করা নয়, অন্য কেউ যাতে দখল না করে তাই জন্যই বেড়া দেওয়া। তাহলে অন্য কেউ দখল করতে যাবে কেন? রকি, দেখো, তোমাকে প্রথমে বলে একটু, এই যে কাউন্সিলর রয়েছে, প্রাক্তন কাউন্সিলর, তার যে অজুহাত দিয়েছে, তিনি কিন্তু আশ্চর্যজনকমূলক একটি অজুহাত দিয়েছে। যেখানে সরকারি জায়গা রয়েছে, পাশেই যেহেতু জলাশয় রয়েছে, সেখানে তো ভরাট করতে যাওয়ার কথা না, সেখানে তাই সেই জলাশয়ের পেছনে কিন্তু সেই ব্যক্তির জমি রয়েছে বলে জানা গিয়েছে এবং তিনি নিজেও মুখে স্বীকার করেছেন। আর তিনি কিন্তু অসৎ উদ্দেশ্যেই যে টিনের বেড়া দিয়ে ঘেরা দিয়েছিলেন, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেই এলাকা বাসিন্দারা যা অভিযোগ করেছে। কারণ সেই জায়গায় হিউম পাইপ বসানো হয়েছে এবং সেই জলাশয়কে কিন্তু অল্প অল্প করে ভরাট করতে শুরু করেছে। এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে যে জলাশয়গুলি সরকারি জায়গায় রয়েছে, সেখানে কিন্তু জমি মাফিয়াদের দৌরাত্ম্য রয়েছে ধূপগুড়ি শহরে বিভিন্ন জায়গায়। আর শাসক দলের নেতারা এই ধরনের কাজ করছেন বলে কোনো রকম ভাবে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিরোধীরা। আর তা নিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। জুনেলা, ধন্যবাদ রকি। আর পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। হচ্ছে বাস্তব কি ঘটনা, এখন পরিস্থিতি না দেখলে তো আর বোঝা যাবে না, এবং প্রশাসনিক ভাবে ওটা দেখতে হবে যে ওটা সরকারি জায়গা কিনা বা কোনো পাবলিকের জায়গা কিনা। যদি সরকারি জায়গা হয় অবশ্যই তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। সেখানে যদি কেউ নেতা হোক, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক মতন ব্যবস্থা নেবে।